নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। গাছ কাটতে এসে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। দুটি ষাঁড়ের মারামারিতে বন্ধ রাস্তা। কমলালেবু চাষ করে তাক লাগালেন যুবক। মাইথন পর্যটন কেন্দ্রে শুরু পর্যটকদের আশা। আবাস যোজনা ঘরের তদন্তে কেন্দ্রের 2 সদস্যের প্রতিনিধি দল। আসছি বিস্তারিত খবরে। ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। অষ্টমবারের এই ক্যাম্পে 36টি জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন আপামর জনসাধারণ। নতুন প্রকল্প যোগ হয়েছে হর্টিকালচার প্রকল্প। সারা রাজ্যের পাশাপাশি 15 ডিসেম্বর মালদার চাঁচলেও শুরু হবে ক্যাম্প। তার আগেই বুধবার একটি ভ্রাম্যমাণ ট্যাবলোর সূচনা করা হলো চাঁচল 1 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। সবুজ পতাকা উড়িয়ে সেটির সূচনা হয় ব্লক চত্বরে। উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, চাঁচলের বিডিও থিনলে ফুনসক ভুটিয়া, ট্রাফিক ইউনিটের ইনচার্জ মাসিদুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা ও সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। আজকে আমাদের বিডিও সাহেবের উদ্যোগে যে অষ্টম দফার যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে, আজকে একটা ট্যাবলোর মাধ্যমে গোটা চাঁচলবাসীকে সচেতন করা হচ্ছে যে আগামী 15 তারিখ থেকে আমাদের দুয়ারে সরকার আরম্ভ হবে, যেন সাধারণ মানুষরা যারা পরিষেবা পায়নি এখনো, তারা যেন ওই দুয়ারে সরকারের ক্যাম্পে অবশ্যই আসেন এবং তারা নিজের সুবিধাগুলো যেন নেন। এই জন্য আজকে আমরা একটা ট্যাবলোর মাধ্যমে সচেতন বার্তা দিচ্ছি এলাকায় এলাকায়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 8টি মেইন ক্যাম্প করা হবে। পাশাপাশি একাধিক সাব ক্যাম্প থেকে পরিষেবা পাবেন এলাকাবাসী। পরিষেবা প্রদানের জন্য অটোমোবাইল ভ্যানও চালানো হবে। আমাদের রাজ্য সরকারের যে নির্দেশ অনুসারে আগেবারগুলো মতন আমাদের এইবারও দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো হয় সেটা শুরু হইতে চলছে 8ম পর্যায়ে। তো সেটা আমরা চাঁচল 1-এ প্রস্তুতি আমরা অলরেডি নিচ্ছি এবং জনগণের মধ্যে একটা প্রচারের জন্য যে এই 15 তারিখে থেকে আমরা ক্যাম্প শুরু করছি, যেটা আমাদের প্রথম পর্যায়ে 15 তারিখ থেকে 31শে ডিসেম্বর অবধি চলবে। তারপরে আবার পরিষেবা প্রদানের যে শিবিরগুলো রয়েছে সেটা 1 তারিখ থেকে 2024 জানুয়ারি থেকে 30 জানুয়ারি অবধি থাকবে। সেগুলো আমরা প্রচারের জন্য আমরা আজকে একটা ট্যাবলো বের করলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গাছ কাটতে এসে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। বেআইনিভাবে সরকারি গাছ কাটতে এসে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অশোক গ্রাম অঞ্চলে। সম্প্রতি গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় অবৈধভাবে সরকারি গাছ কাটছিল একদল ব্যক্তি। প্রথমে সেই ঘটনা জানতে পেরে তাদেরকে বাধা দেয় গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন। বাধা দিতেই হেমন্ত বর্মনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় গাছ কাটতে আসা রাফেল মুর্মু। এরপরেই গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন গঙ্গারামপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাফেল মুর্মুর কাছ থেকে 7mm পিস্তল উদ্ধার করে, তবে তাতে কোনো গুলি ছিল না। গঙ্গারামপুর মহকুমা কোর্টের নির্দিষ্ট ধারা দিয়ে দ্রুত রাফেল মুর্মুকে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও অশোক গ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মুক্তারুল সরকার জানিয়েছে, বিজেপির হয়ে মাঝে মধ্যেই এলাকায় মস্তানি করত এই রাফেল মুর্মু। মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ জানতে পারি, বা আমার ওখানে গম ক্ষেত আছে, দেখতে গিয়ে দেখি যে গাছ কাটতেছে। তো যিনারা গাছ কাটছিলেন ওনার হচ্ছে রাফেল মুর্মু। তো আমি যাই জিজ্ঞাসা করি যে ভাই গাছগুলো তো সরকারি গাছ, পঞ্চায়েত থেকে লাগানো হয়েছে, তো ওটা মানা করাতে আমাকে মারার হুমকি দেয়। তারপর আমি প্রশাসনকে ফোন করি, প্রশাসন আসার পরে পুলিশ আসে, গাছ টাছগুলো দেখে তোমার ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করলো, আসলো ওরাও। আসে কিছুক্ষণ পরে যে রাফেল মুর্মু গাছ কাটছিল ও পিস্তল নিয়ে আসে আমাকে মারার জন্য হুমকি দেয়। তৎক্ষণাৎ প্রশাসন তাকে ধরে ফেলে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ।
দুটি ষাঁড়ের মারামারিতে বন্ধ রাস্তা। দুটি ষাঁড়ের তাণ্ডবে যান চলাচল থেকে সাধারণ মানুষের চলাচল বন্ধ হলো। এই ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা এলাকার বাসিন্দারা। আজ বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের ইউরেকা ক্লাব সংলগ্ন এলাকায় দুটি ষাঁড়ের তাণ্ডবে ওই এলাকায় চলাচল বন্ধ হলো। সেই ষাঁড় দুটির ভয়ে দীর্ঘক্ষণ সেই পথ বন্ধ হয়ে থাকলো। যান চলাচল থেকে পথ চলতি মানুষদের চলাচল করতে দারুণ অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। ষাঁড়ের লড়াইয়ের ফলে অনেক মানুষই ঘুরে অন্য পথ দিয়ে যায়। হঠাৎ এইরকম দুটি ষাঁড়ের তাণ্ডবের ফলে এলাকার মানুষেরা যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছিল। এরপর বেশ কয়েক ঘন্টা ষাঁড়ের তাণ্ডবের পরে অবশেষে তারা চলে যায়। এর ফলে সাধারণ মানুষ সেই পথ দিয়ে আবার চলাচল শুরু করে। বন্ধ হয়ে দুইটা ষাঁড় ঝড়ে লাগছে, মারামারি লাগছে, 1 ঘন্টা হইতে চললো। অ্যাম্বুলেন্স তো গেল পাঁচ দিন। হ্যাঁ, অ্যাম্বুলেন্স পাঁচ দিন গেলে দাঁড়ানো চলে গেল অ্যাম্বুলেন্স। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। কমলালেবু চাষ করে তাক লাগালেন যুবক। আমের জেলায় কমলালেবু চাষ করে তাক লাগালেন এক যুবক। প্রথাগত চাষে আর সেভাবে লাভ হচ্ছে না, তাই মালদার কৃষকেরা বিকল্প চাষের সন্ধান করছেন অনেক দিন ধরেই। এর আগে বাদাম, আনারস, এমনকি আরবের খেজুর চাষও করেছেন তারা। এবার ওই তালিকায় নাম ওঠালেন পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী। নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলালেবুর চাষ করেছেন তিনি। অবশ্য এখন সেই চাষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। সফল হলে খুব তাড়াতাড়ি তার উৎপাদিত কমলালেবু মালদার বাজারে বিক্রি হবে। পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত, পাথুরে। পাহাড়ের মাটির সঙ্গে সামান্য হলেও যেন মিল রয়েছে। এই বিষয়টি বছর কয়েক আগে ভাবিয়ে তুলেছিল দীপক বাবুকে। নিজের বাড়ি লাগোয়া 10 কাঠা জমিতে তিনি কমলালেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন। বছর 4 আগে নদিয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন 10টি ভুটানি কমলালেবুর চারা গাছ। জমিতে সেই চারা গাছ লাগিয়ে শুরু হয় পরিচর্যা। পরবর্তীতে একটি চারা মারা যায়, তবে তার পরিচর্যা এখন বাকি 9টি গাছ সুস্থ সবলভাবেই বেড়ে উঠেছে। গাছগুলির উচ্চতা 7 ফুট ছাড়িয়েছে। এবার প্রায় 1.5 কুইন্টাল কমলালেবু উৎপন্ন হয়েছে, তবে তার আকার খানিকটা ছোট, দার্জিলিং কমলালেবুর থেকেও ছোট, যদিও তার স্বাদে মিষ্টি। শুধু লেবু চাষ নয়, আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে। আচ্ছা, বিভিন্ন রকম ফলগুলো আছে, তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি, মানে চাইছি যে লেবুটাও চাষ করি। আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই, জানি না সেটা কতটা কি, মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না। সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন, এবং নিজে ভালো খাবো সেই দিক থেকে মানে 100% অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি, ধরুন যে 99% অর্গানিক। তো সেক্ষেত্রে মানে বিভিন্ন ফলগুলো যেগুলো বাজার থেকে প্রয়োজনীয় ফল, যেমন লেবুর সময় লেবু খাবো আমরা, আমের সময় আম খাবো, এটাই স্বাভাবিক। তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না, ভালো। সফল কতটা এটা তো এখনো আমি বলতে মানে এখনো আমি যে কতটা সফল হয়েছি আমি নিজেও জানি না। 10খানা চারা দিয়ে শুরু করেছিলাম, এখন 9খানা গাছ আছে, তার মধ্যে বেশ ভালো হচ্ছে। কিন্তু এর হচ্ছে কি আকারটা, যেটা সাইজটা ছোট, এই জন্য এর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কিনা, গবেষণা করছি। যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে, মানে চাষ করা যাবে। ফল হবে অবশ্যই। আমাদের এই মালদার মাটিতে লেবু ফলানো তেমন কিছু ব্যাপার নয়, এটা হবে, শুধু এর সাইজটা একটা ব্যাপার আছে, সাইজটাকে দেখে নিতে হবে সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা। কিন্তু ফলের আকার পছন্দ নয় দীপক বাবুর, তাই তিনি এবার ফল বাজারজাত করার কথা ভাবেননি। খুব খবরটা শুনে খুব ভালো লাগলো, কারণ আপনাদের থ্রুতেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি। তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে। তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব, এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে, সুন্দর কমলালেবু, তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন, সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব, এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায়, এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোনো প্রজেক্টে যদি ওনাকে হেল্প করা যায় সেটার আমরা চেষ্টা করব, এবং ওনার সঙ্গে আমরা
খুব সত্বর যোগাযোগ করছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মাইথন পর্যটন কেন্দ্রে শুরু পর্যটকদের আশা। শুরু হয়ে গিয়েছে শীতের মরশুমে মাইথন পর্যটন কেন্দ্রে পর্যটকদের আশা। তবে শৌচালয় রয়েছে, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় বলে অভিযোগ। একই সাথে পানীয় জলের অসুবিধাও রয়েছে। পর্যটকদের বক্তব্য, উন্নয়ন হলে মাইথন পর্যটন কেন্দ্র আরো ভালো হবে। প্রাকৃতিক পরিবেশে মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে পর্যটকেরা। তবে নৌচালকেরা বলেন লাইফ জ্যাকেট রয়েছে, কিন্তু ব্লক প্রশাসন যদি সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়, কারণ সারা বছর এই পিকনিক সিজনের দিকে তাকিয়ে নৌচালকেরা। তবে নৌবিহার করার সময় বেশিরভাগ নৌচালকেরা লাইফ জ্যাকেট ব্যবহার করে না বলে জানান নৌচালকেরা। তবে লাইফ জ্যাকেট কম রয়েছে একথা স্বীকার করেছেন নৌচালকেরা। তাদের বক্তব্য, ব্লক প্রশাসন যদি লাইফ জ্যাকেট দিয়ে সহযোগিতা করে তাহলে খুব ভালো হয়। पर्यटकेरा नौबिहार करार समय लाइफ जैकेट व्यवहार करते पारबेन। हम लोग ये तो इधर डैम है इधर, और हम लोग का दुर्गापुर से नज़दीक होता है, ज़्यादा डिस्टेंस नहीं है, हम लोग एक दिन में भी आके जा सकते हैं। लेकिन अगर थोड़ा सा इसको और विकसित किया जाए और इकोनॉमिकल पॉइंट से भी देखा जाए तो यहाँ आके लोग रुक भी सकते हैं, एक आध रात रुकेंगे तो क्या होगा, इस जगह में भी इकोनॉमी की डेवलप करेगा और लोगों को भी रोजगार मिल जाएगा। तो वो सब थोड़ा देखना जरूरी है। और जो आके जाने से थोड़ा जगह जगह पे आपको पीने का पानी हो, टॉयलेट हो, ये सब का थोड़ा व्यवस्था देखना चाहिए। तो हमको लगता है लोग आएंगे, लोग तो ऐसे भी आ रहे हैं, लेकिन थोड़ा सा असुविधा उनको देखना पड़ा। अगर गवर्नमेंट थोड़ा इस तरह ध्यान दे और इसको अच्छे से विकसित करे तो मेरे को लगता है बहुत सारे लोग आएंगे और बंगाल का थोड़ा क्या होगा, इकोनॉमी भी इससे बढ़ सकता है। अच्छा टूरिस्ट प्लेस तो है नो डाउट, और चूंकि वो मंदिर से भी जुड़ा हुआ है तो लोग मंदिर भी जाते हैं। आसानसोल থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আবাস যোজনা ঘরের তদন্তে কেন্দ্রের 2 সদস্যের প্রতিনিধি দল। কেন্দ্রে 2 সদস্যের প্রতিনিধি দল আবাস যোজনা ঘরের তদন্তে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়িতে। রাজ্যের দীর্ঘদিনের দাবি আবাস প্লাস টাকা দ্রুত প্রদান করা হোক, কিন্তু কেন্দ্র সরকারের বক্তব্য আবাস প্লাস তালিকায় যাদের নাম রয়েছে সেটি ঠিক নয়। আর সেই বিষয়গুলি সরেজমিনে দেখতে কেন্দ্রে 2 সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করলেন। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামে 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনা এবং আবাস প্লাস ও আবাস প্লাস তালিকায় বাদ পড়া বেনিফিশিয়ারি বাড়িতে গিয়ে কথা বললেন। এদিন ধলাবাড়ি গ্রামের আমজাদ হোসেন, গিয়াসউদ্দিন মোল্লা, খয়রুল ইসলাম আবাস যোজনায় ঘর পেয়েছেন। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা এবং টয়লেট নির্মিত হয়েছে কিনা সরজমিনে তদন্ত করলেন এবং প্রাপকদের সাথেও কথা বললেন। আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন সেই টাকা দিয়ে পুরোপুরি ঘর নির্মাণ করা সম্ভব নয় বলে ঘর প্রাপকেরা কেন্দ্রীয় প্রতিনিধিদের জানালেন। এই বিষয়টি দিল্লিতে গিয়ে জানাবেন বলে ঘর প্রাপকদের বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় জানালেন কেন্দ্রে 2 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা এবং আবাস প্লাসে যাদের নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তা পাবার যোগ্য কিনা সেই বিষয়গুলি সরজমিনে তদন্ত করলেন এবং কেন্দ্রের 2 প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানালেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামে এভাবে বাড়ি বাড়ি ঘোরায় উৎসাহী মানুষের ভিড় জমে যায়। একটা সেন্ট্রাল টিম ভিজিটে এসছে আমাদের ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা এবং ক্রান্তিতেও তারা ইন্সপেকশনে যাবেন। রাজাডাঙ্গায় তারা সার্ভেতে এলেন। রাজাডাঙ্গায় প্রথমত তারা দেখলেন যে পিএমওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা ঘর পেয়েছে তারা সঠিকভাবে ঘর পেয়েছে কিনা এবং সঠিকভাবে সেটা ব্যবহার করেছে কিনা তারা দেখলেন। এবং আমাদের এলাকায় 5টা ঘর তারা ভিজিট করলেন এবং তারা খুব আনন্দিত, ঘরগুলো খুব ভালোভাবে হয়েছে এবং যে ক্রাইটেরিয়া মেনে সেই ক্রাইটেরিয়া মেনে ঘরগুলো করা হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।